পরবর্তী প্রশ্ন রয়েছে ইউসুফ আলী শাহ নামক আইডি থেকে। এক ভাই প্রশ্ন করেছেন, আমি দিনাজপুর জেলার চারির বন্দর থানা থেকে মোহাম্মদ ইউসুফ আলী শাহ বলছি। আমার প্রশ্ন হলো, প্রিয় নবী জনাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য কিছুই সৃষ্টি করা হতো না। এই কথাটি কি ঠিক? এই কথাটির উপর কি আকীদা রাখা যাবে? প্রিয় দর্শক, এরকম একটি কথা আমরা প্রায়শই শুনে থাকি। আসলে এই ব্যাপারে কোরআন সুন্নায় আমরা কি বর্ণনা পাই? আল্লাহর কোরআনে পাকের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে সূরাতুত তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন এবং সকল মাখলুকাত সৃষ্টি জগৎকে কেন আল্লাহ সৃষ্টি করলেন তার কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি ওয়া মিনাল আরদি মিসলাহুন্না ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহ পাক 7 আসমান এবং 7 জমিন সৃষ্টি করেছেন এবং 7 জমিন এবং আসমানের মধ্যখানে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিধান অবতীর্ণ হয় এবং সেভাবেই সবকিছু আল্লাহর পক্ষ থেকে পরিচালিত হয়, যেন তোমরা এই কথা উপলব্ধি করতে পারো যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু করতে পারেন এবং সবকিছুই আল্লাহর জ্ঞাতসারী হয়ে থাকে। সুতরাং এই আয়াত থেকে আমরা দ্ব্যর্থহীনভাবে কথা বুঝতে পারছি যে আসমান এবং জমিন সবকিছু সৃষ্টি করা হয়েছে আল্লাহ পাকের কুদরতকে অনুভব করার জন্য, এবং এই সৃষ্টি জগৎ এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ, আল্লাহর কুদরতের প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতার প্রমাণ। সুতরাং এই সকল সৃষ্টি জগৎ থেকে আল্লাহকে চেনা, সৃষ্টিকর্তাকে জানা এবং সৃষ্টিকর্তার পরিচয় লাভ করা, এটা হলো একটা মুখ্য উদ্দেশ্য। এছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন মাখলুককে যে জন্য সৃষ্টি করেছেন আল্লাহকে চেনার জন্য এবং আল্লাহর ইবাদত করার জন্য, বিশেষভাবে জিন এবং ইনসান এই দুই জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা না হলে এর কোনো কিছুই সৃষ্টি করা হতো না, এমন কোনো বিবরণ কোরআন এবং হাদিসের কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, কথা সন্দেহাতীতভাবে প্রমাণিত যে আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সম্মানিত এবং আল্লাহর সবচেয়ে প্রিয়তম পাত্র। সমস্ত নবীদের নবী সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, সমগ্র মানব জাতির মধ্যে তিনি সর্দার, সমস্ত নবীদের সর্দার তিনি, সন্দেহের কোনো অবকাশ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি ছাড়া কোন নবী নবুয়ত লাভ করতে পারেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কথাও বলেছেন, ওয়াইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল পয়গম্বর এবং নবীগণকে নবুয়ত প্রদান করার সময় তাদের কাছ থেকে এই অঙ্গীকার নিয়েছেন, যদি শেষ নবী চলে আসে তাহলে তার উপর ঈমান গ্রহণ করবে এবং তার সাহায্য করবে। এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে পারলে তোমরা নবুয়ত পাবে। সকল নবীগণ আল্লাহর কাছ থেকে সেই প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি ব্যক্ত করেই তারা নবুয়ত লাভ করেছেন। সুতরাং কোরআনের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সম্মান বর্ণিত রয়েছে, সকল নবীগণ নবুয়ত লাভ করেছেন এই শর্তে যে শেষ নবীর নবুয়তকে তারা তাদের সময়কাল সে পর্যন্ত পৌঁছলে তারা শেষ নবীর আনুগত্য করবেন, তার সহযোগিতা করবেন। এই শর্তের ভিত্তিতে অন্য নবীগণ নবুয়ত লাভ করেছেন। সুতরাং এর চেয়ে আমাদের নবীর জন্য সম্মানিত আসন আর কি হতে পারে? সুতরাং এই কথাটি যেটি প্রমাণিত রয়েছে ততটুকুই বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান, জমিন, সৃষ্টি জগৎ কোনো কিছুই সৃষ্টি করতেন না, এমন কোনো বক্তব্য যেহেতু কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত নেই, সুতরাং এই কথাটি এটি বিশ্বাসযোগ্য নয়। আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে,
তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে হেরাতে যে কি করছেন, তাআব্বুদুল লায়ালি জাওয়াতিল আদাদ, আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন আল্লাহ রসুল। সেটা ছিল আল্লাহ রসুলের হিজরত আল্লাহর দিকে। কার দিকে? তারপর রসুল্লাহ ইবাদত করতেন। এখন ইবাদতটা কি রকম করতেন? পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণে? কথা বলেন। আরে যিনি নবীগণের আম্বিয়া, তিনি পূর্বের কার অনুসরণ করবেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব পূর্বের কোন নবীর শরীয়তের অনুসরণ করেন নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ইব্রাহিমের শরীয়ত ততটুকু নিয়েছেন, এছাড়া পূর্বের কোন নবীর শরীয়ত নেওয়ার প্রয়োজন অনুভব করেন নাই। কেন? এই ক্ষেত্রে 30টা মত, এর মধ্যে একটা মত সবচেয়ে গ্রহণযোগ্য। কানা ইয়াতাআব্বাদু বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাতে যখন আল্লাহর ধ্যান করতেন, মারিফতে নূরের মাধ্যমে আল্লাহ তার হাবিবকে অন্তরে জাগায় দিতেন, এই ইবাদত করেন। কারণ আমাদের দেশে অনেক মৌলবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওহী পাইছেন 40 বছর বয়সে, তখন থেকে রসুল্লাহর আদর্শ মানা যাবে, এর আগেরটা মানা যাবে না। জাহেল জানে না রসুল্লাহ কখন থেকে নবী। এক সাহাবী জিজ্ঞেস করছেন, মাতা কুনতা নবিয়্যা, আপনি কখন থেকে নবী? রসুল্লাহ বলেছেন, কুনতু নবিয়্যা ওয়া আদমু বাইনাল মাই রূহি ওয়াল জাসাদ। বাইনাল মাই ওয়া তিন, এটা নিয়ে কি লোকাল আছে? এই হাদিস নিয়ে কি আছে? কেউ কেউ বলেন জয়ীফ, কেউ বলেন মওযু, কেউ বলেন সহি। আমি তর্কে যাই না, যেহেতু সহি হাদিস আছে তো জয়ীফটা বলার দরকার আছে? তো রাসূলুল্লাহ বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদ। দুনিয়ার সব মৌলবী বসেও এই হাদিসের সনদে কলম দিতে পারবে না। আমি মুহাম্মদ তখন থেকে নবী, আদম যখন মানুষরূপী অস্তিত্বই লাভ করে নাই। তার একটা ছিল দেহে, একটা ছিল রুহু। সুবহানাল্লাহ। একই রকম হাদিস বুখারী সহ 10 জন মুহাদ্দিস রওয়ায়াত করেছেন। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ ইবনে সারিয়া বলেন, আমি আল্লাহর হাবিবের নূরের জবান থেকে শুনেছি, তিনি বলেছেন, নিশ্চয় আমি মুহাম্মদ আল্লাহর বান্দা ও সর্বশেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে। এই জন্য সরাসরি রসুল্লাহর কাছে 1500 বছর আগে, ওহী আসার আগে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছে 40 বছর বয়সের সময়। এর আগেও আল্লাহ রসুল যা করছেন ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না, বিমা ইউলকা ইলাইহি মিন নূরিল মারিফা। এজন্য আল্লাহর হাবিবের সিরাত, আচ্ছা এগুলো কি পাগল দেখেন, রাসূলুল্লাহর যে সিরাত লেখা হয়েছে ওখানে কি ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে তখন থেকে লেখা হয়েছে? তখনকার ঘটনাই শুধু লেখা হয়েছে না ওহী নাজিলের আগে 23 বছরের ঘটনাগুলো লেখা হয়েছে? কথা বলে না। এগুলো যে খাওয়ারেজ, ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারী কিছু নব্য খাওয়ারেজ আছে, এর এই সমস্ত ফিতনা সমাজে ছড়ায়। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ 63 বছরের জিন্দিগিতেই আল্লাহ তাআলা মুমিনদের জন্য, মুসলিমদের জন্য আদর্শ রেখে দিয়েছেন। নিশ্চিত মানে ফেরত আসার কোনো সম্ভাবনা নাই। হযরত জাফরের কলিজায় তখন কেমন লাগতেছে, কিন্তু তারা তো সাহাবী, তারা তো হাসান জানেন না, তারা কি সাহাবী। আল্লাহু আকবার। হযরত জাফর ঘরে চলে গেছেন সোজা বিদায় নেওয়ার জন্য। বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, লম্বা হিস্টোরি, আমি সেদিকে যাচ্ছি না, আমাকে ছাড়তে হবে। বিবির কাছ থেকে বিদায় নিয়েছেন, কিছু ঐতিহাসিক কথাবার্তা আছে সেখানে। সন্তানগুলা হযরত জাফর বাচ্চাদের মুখের দিকে তাকান না কেন? এটা আমরা হজের সময় টের পাই। ছোট্ট সফর 20 দিন, এইবার সফর ছিল 19 দিন। এমনই হয় সফর, বাচ্চাদের মুখের দিকে তাকাই না, অন্যদিকে তাকায়, মাথায় হাত বুলাই। কেন? আমি জানি ওদের চোখে পানি চিকচিক করতেছে।
ওই পানি আমি দেখলে বাবা সইতে পারবো না। আমার চোখে পানি আসলে ওরা চিৎকার করে কাঁদতে থাকবে, অন্যদিকে তাকায় আমস্তে থাকি, বাবা বাবা ভালো থেকো। হযরত জাফরের ওই সময়টা যেন এমনই ছিল, বাচ্চা 3 ছেলে, আব্দুল্লাহ, আউন, মোহাম্মদ, এক মেয়ে। হযরত জাফর অন্যদিকে তাকায়া মদিনার দিকে, নবী আলাইহিস সালামের দিকে চেহারা, মসজিদে নববীর দিকে চেহারা, সন্তানকে হাত বুলাইয়া সান্ত্বনা দিচ্ছেন, বাবা যাও। কিন্তু সন্তান তো বুঝে না বাবা কই যাচ্ছে। স্বাভাবিকভাবে সন্তানরা বাবা ঘর থেকে বের হইলেই দৌড়ে এসে জড়াইয়া ধরে বলে, বাবা কই যাও, কখন আসবা। কমন দুইটা কথা প্রত্যেকটা বাচ্চাই তার বাবাকে ধইরা বলে। হযরত জাফরের ছেলে আব্দুল্লাহ আয়েশা জড়াইয়া ধরছে, বাবা কই যান। জাফর অন্যদিনের মতো বলতে পারছে না, নামাজে যাচ্ছি, আল্লাহর নবীর কাছে যাচ্ছি, বলতে পারছেন না, জবাব কি দিবেন। জাফর চুপ। রিওয়ায়াত আসছে আউট ছোটটা কাপড়টাই না ধরছে, আপু কই যাও, আমাকে নিয়ে যাও না। ও মুসলমান, নিজের সন্তানের চেহারাগুলো একটু কল্পনা করো আর শুনতে থাকো। বাচ্চাগুলো জড়ায়া ধরছেন, জাফর তাকান না, চলে গেছেন নবীর কাছে, চলে গেছেন মুতার যুদ্ধে। বসো দালালের গোষ্ঠী, বসো। কতগুলা চাইমচাপ তাহিরি বাপের নাম লইয়া লইয়া আইসা তার বাপের দালালি করতেছে মার্কেট পাওয়ার জন্য। কোন আলেম যখন এই জামানায় ভুল ধরায়া দেয়, কোন ইমাম খতিব যখন ভুল ধরায়া দেয়, আর কোন বেদাতি যদি বলে আমার 14 গোষ্ঠী এটা করেছে, স্পষ্ট জবাব হবে ইব্রাহিম নবী যেমন বলছে, তুমিও ভুল করতেছো, 14 গোষ্ঠী ভুল করছে। আমরাও জবাব দিব, আপনিও ভুল করতেছেন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ভুলই করছে। গড় সিজন তো ওয়াজ মাহফিল নাই, শুধুমাত্র মার্কেট পাওয়ার জন্য। কথা কোন ঠিক না বেটি? ইউটিউবে ধান্দা করার জন্য। আমার জিকির কাটেন, আমার নামে সঙ্গীত বের করছে, আমি মাজার পূজারি। সঙ্গীত বের করছে, আমি বলে মাজার পূজারি। আমি কি মাজার পূজা করছি কোন সময়? মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? জিয়ারত করা সুন্নতে রাসূল, রাসূলের অনুমতি। এই জিয়ারতকে যারা পূজার সঙ্গে তুলনা করে তারা তো মুসলমানই না। কথা কোন ঠিক না বেটি? তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী বিদ্বেষীদের বিরুদ্ধে ডাক দেওয়া হবে, আপনাদের কি মাঠে পাওয়া যাবে? অনেকে তো তোমরা মনে করছো এডিটিং করে ভিডিও করে সাইবার তোমরা খুব শক্তিশালী না? কোন সাইট কিন্তু আমরা জানা কম নাই, খুব শক্তিশালী নাকি? এই সুন্নি তরুণ যোদ্ধারা যখন জেগে যাবে, নবী বিদ্বেষীরা মাঠেও জায়গা পাবে না এবং অনলাইনেও জায়গা পাবে না। কথা কোন ঠিক না বেঠে? সবাই এক থাকবেন। অতি শীঘ্রই যখন নবী